আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেমে গল্পের ৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। শীতলের দুর্ভাবনা কাটল না, তবুও নিমরাজি হলো আবিরের সাথে যেতে। আবির শীতলকে নিয়ে একটি সিএনজিতে করে রওনা দিল। যেতে যেতে শীতলকে শিখিয়ে দিল, আপনার বিষয়ে বাসায় সত্যিটা বলা যাবে না। আননোন কোনো মেয়ে রাখতে আপত্তি তুলবে বাসায়। বলবো আপনি আমার ভার্সিটির এক ছোট বোন। আপনার বাসায় মহা গ্যাঞ্জাম হয়েছে, ২-৪ দিন তাদের আড়ালে থাকতে চান, এরপর চলে যাবেন। আর ততদিনে আপনি একটা গতি করে নেবেন আপনার। শীতল বিননিত গলায় বলল, আপনি ঠিক বলছেন, দেশের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। মানুষের উপর থেকে ক্রমেই মানুষের আস্থা উঠে যাচ্ছে। চারদিকে কেবল প্রতারণা আর ঠকবাজি। বাহ, ভালোই তো। সাম্প্রতিক খোঁজ খবর রাখেন দেখছি। তা কিসে পড়াশোনা করছেন আপনি? নাকি স্টাডি কমপ্লিট? অ্যাকচুয়ালি আপনার আপাতমস্তক আবৃত, তাই কিছুই অনুমান করা যাচ্ছে না। ঠিক বলছেন আপনি, আমি অনার্স ৩য় বর্ষে। ওহ, আমার জুনিয়র। কোন ডিপার্টমেন্ট? হিস্টোরি। ওরে বাহ, কেবল শাল আর শাল। তাহলে তো বলা যায় মুখস্থবিদ্যা ভালোই আপনার। শীতল আর জবাব দিতে পারল না। তারা এসে পড়ল বাসার নিচে। শীতল চমকে উঠল বাসা দেখেই। আবির সিএনজি ভাড়া মিটিয়ে দিল। শীতল ঠায় দাঁড়িয়ে রইল। কি ব্যাপার, আসুন। ৬ তলায় আমাদের বাসা, লিফটেই যাওয়া যাবে। অত্যন্ত দুঃখিত, আগে বলুন আপনার বাবা মায়ের নাম কি? এটা আমার জানা দরকার। অর্থাৎ এই ডিপার্টমেন্টের ২৫টি বাসার মধ্যে কোনটা আপনাদের বাসা? প্রতি ইউনিটে ৫টি করে ফ্ল্যাট রয়েছে। আবির একটু বিরক্ত হলো, বলল, এর আগে চুরি টুরি করে গেলেন নাকি এই বাসা হতে? তবে তো আপনাকে বেঁধে নেওয়া উচিত আমার। শীতল পা ঘুরিয়ে চলে যেতে চাচ্ছিল। আবির শীতলের সামনে গিয়ে দাঁড়ালো, কঠিন গলায় বলল, আপনি বোরকা পরা মেয়ে, বাধ্য করবেন না আমাকে আপনার হাত ধরে জোর করে নিয়ে যেতে। আমার এক বাহুর শক্তি আপনার পুরো শরীরেও নেই। আসুন বলছি, কি কাহিনী করেছেন কোন বাসায়, এটা জানতে হবে আমার। শীতল বুঝতে পারল আবিরের বাসায় যাওয়া ছাড়া আর রক্ষা নাই। নয়তো আবির সত্যি তার হাত ধরে ফেলবে। তার চেয়ে যাওয়াই ঢের। তবে সাবেরি আন্টিরা না দেখলেই ভালোই হলো। শীতল ধীর পায়ে আবিরের সাথে গিয়ে লিফটে উঠল। আবির বাসার কলিং বেল বাজালো। মহুয়া অবাক হয়ে গেল, আবির এই বাসার ছেলে। আবিরের মা নিজেই উড়ে গিয়ে বাসার দরজা খুলল। ভাবলো আকাশ শীতলকে খুঁজে নিয়ে এসেছে। দেখলো তার ছোট ছেলে আবির। পেছনে বোরকা পরিহিত শীতলকে তার চিনতে অসুবিধা হলো না। আবির মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। শীতল গুটি গুটি পায়ে সাবেরির পাশ ঘেঁষে দাঁড়ালো। আম্মু, কেমন আছো? সাবেরি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। উদ্বেগ মাখা চমকিত স্বরে শীতলকে জিজ্ঞেস করলেন, আবির কোথায় পেল তোমাকে? মোবাইলে তোমার কথা বলেছে আমাকে। কি যে বিপদে ফেলে দিলে আমাদের। আবির তাজ্জব হয়ে গেল। আম্মু, তুমি ওকে আগে থেকে চেনো? ও তো বাসা দেখে আসতে যাচ্ছে না এমন ভাব করলো। আমি ভাবলাম সে একটা চোর বা ধান্দাবাজ, তাই ফোর্স করে এখানে নিয়ে এলাম ধরার জন্য। দুটো বদমাশ জন্ম দিছি আমি। মুখের ভাষার কি ছিরি! আম্মু, সে তো বেরিয়ে যাচ্ছে এই বাড়ি দেখে, আসবেই না। আমার বাবা মায়ের নাম জানতে চাইলো, জেরা শুরু করলো। এইসব কাণ্ড দেখলেই যে কেউ তাকে উল্টোটাই ভাববে। তোরা দুজন দুজনকেই না চেনারই কথা। শীতল হলো তোর বড় খালার ননদের মেয়ে। গ্রামে থাকে তারা। পারিবারিক জটিলতার কারণে সাময়িকের জন্য ঢাকায় আমাদের বাসায় এসেছে। অবশ্যই তারা বলে নাই। দুলা ভাই আপার কাছে তাদের উটকো বিপদের কথা শুনে আমরাই বলেছি চলে আসতে আমাদের কাছে। তো বের হয়ে গেল কেন বাসা থেকে? আমাকেও তো মিথ্যা গল্প শোনালো শীতল। সে আরেক কাহিনী। তোর ভাই তার বোরকা পরা নিয়ে কটাক্ষ করে কথা বলেছে, সে প্রতিবাদ করেছে। তোর মডার্ন ভাই তাকে বাসা থেকে চলে যেতে বলেছে। ভাইয়াও না পুরাই ঠোঁটকাটাই রয়ে গেছে আগের মতো। তুই যে আজ আসবি তা আমাকে ফোন করে বললি না কেন? এমনিতেই বলিনি, ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাদের। ভাইয়া এসেছে, দেখা করতে আসবো না? ভাইয়া কই? সে বাহিরে। কোন কাজে গেল? ওই যে তুই যাকে নিয়ে এলি তাকে খুঁজতে গেল। বাব্বাহ,
পুরাই সিনেমাটিক ব্যাপার স্যাপার দেখছি। নিজেই বলল যেতে, আবার নিজেই খুঁজতে বেরিয়ে গেল। মজা পেলাম আম্মু। সে যায়নি, তোর বাবা জোর করে গালমন্দন করে পাঠিয়েছে শীতলকে খুঁজে বের করতে। পেয়েও তো গেলি তুই। তুই কিভাবে পেলি ওকে? আবির মাকে শীতলের সাথে দেখা হওয়ার কাহিনী বলল। ভালো হয়েছে খুঁজে পেয়েছিস, আমাদের রক্ষা করেছে আল্লাহ, মান সম্মানও রেখেছে। নয়তো মেয়েটার কোনো অঘটন ঘটে গেলে কি জবাব দিতাম আমরা তার বাবা মাকে? রাখে আল্লাহ, মারে কে? তো তাদের কিসের বিপদ আম্মু, কিসের ঝামেলা? সেসব আকাশও জানে না। তোদের দুই ভাইকে একসাথে বিস্তারিত বলবো। এখন তোকে বললে আবার রিপিট করতে হবে তোর ভাইকে বলার জন্য। ওকে মাই ডিয়ার সুইট গুলুমুলু আম্মু। হইছে, ক্লাস বন্ধ তোর? না খোলা, সমস্যা নেই। 2 দিন তোমাদের দরবারে বেড়ানোর শেষে আবার আমার অবস্থানীয় গন্তব্যে চলে যাব। যা এবার রুমে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আবির চলে গেল রুমের দিকে। শীতল দেওয়াল ঘেঁষে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আরে মেয়ে, দাঁড়িয়ে কেন? মনে হয় নতুন এসেছো আমাদের বাসায়। যাও তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে বোরকা খুলো। মায়া মায়া সুরে বলল সাবেরি বেগম। শীতল তার থাকার রুমে চলে গেল, বোরকা খুলে নিয়ে ফ্রেশ হলো। নিজের উপর রাগ হচ্ছে তার। চলে গিয়ে আবার আশা কি ভাববে আকাশ অসভ্যটা। এই ভিতরে আকাশ চলে এলো বাসায়। দরাজ কণ্ঠে মাকে বলল, মাফ করো, এবারের মতন কোথাও পেলাম না তোমাদের হুজুর রানী ভাগ্নিকে। গরমে আমার শরীর কাদা কাদা হয়ে গেল। উফ। সাবেরি লুকিয়ে হাসলো, বলল, কোথায় খুঁজেছিস? কোথায় খুঁজিনি বলো? সেই সকাল হতে শুরু করে এই বিকাল পর্যন্ত সর্বত্র খুঁজেছি। রমনা পার্ক থেকে শুরু করে জিয়া উদ্যান, লালবাগের কেল্লা, বটানিক্যাল গার্ডেন, সম্ভাব্য সব স্থানে খুঁজেছি। মানুষ রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলে পার্কগুলোতে গিয়ে আশ্রয় নেয়। উনি যে কোথায় গেল কে জানে। শীতল রুমের ভেতর হতে সব শুনতে পাচ্ছে, কিন্তু আবির শুনতে পায়নি। সে রুম হতে বেরিয়ে এলো, ভাইকে সালাম দিয়ে মোলাকাত করে বলল, কি রে, কই গেলি? আমি দেখা করার জন্য সেই সুদূর বাণিজ্যের নগরী হতে ছুটে এলাম। বলিস না, আপদে আছি ভাই। আমাদের বাসায় হতে এক বোরকাওয়ালি নিখোঁজ, তন্ন তন্ন করেও খুঁজেও কোথাও পেলাম না। অসহায়ত্ব গলায় বলল আকাশ। আবির এতটুকু বুঝলো শীতলকে নিয়েই কথাগুলো বলল তার ভাই। সে জিজ্ঞেস করলো, বাস স্ট্যান্ডে খুঁজেছিস? না তো, সেখানে যাবে কেন? আবির মায়ের দিকে চেয়ে মুচকি হাসলো, বলল, মনে হয় আমি ছক্কা মেরেছি আম্মু। আকাশ মা ভাইয়ের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো, বলল, এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই, টেবিলে বস, দুই ভাই ভাত খেতে, সব রেডি টেবিলে। পরে সব ধোয়াশা পরিষ্কার করছি, বলল তাদের মা সাবেরি। ওরা দুই ভাই একসঙ্গে মায়ের পাশে বসে ভাত খেয়ে উঠল। শীতলের রুমের ভিতরে ভাত দিল মর্জিনা, সেও খেয়ে উঠল। বাইরে থেকে এলেন তাদের বাবা। আবির মাকে জড়িয়ে ধরল, সালাম দিল। আবির বাবাকে জড়িয়ে ধরল, সালাম দিল। নাদের খান ছেলের পিঠে চাপড়ে আশীর্বাদ করলেন। রুমে চলে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। স্ত্রীর কাছে শীতলের ফিরে আসার গল্প শুনলেন। অত্যন্ত খুশি হলেন তিনি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন লম্বা করে। তার কিছুক্ষণ বাদে আকাশ শীতলের অস্তিত্ব টের পেল বাসায়। ভাবলো কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আবার চলে এলো তাদের বাসায়। সে শীতলের রুমের বাহিরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, তার মানে ধরে নিলাম আমার শর্তগুলো মানা হবে। বারবার যেন কাউকে মনে করিয়ে দিতে না হয় আমি আবার এক কথার ছেলে। আকাশের কথাগুলো শুনতে পেলেন তার বাবা। তিনি এতস্ত পায়ে বেরিয়ে এলেন রুম হতে। চেঁচিয়ে উঠে সপাটে চর বসিয়ে দিলেন আকাশের গালে। আদেশ করে বললেন, বেরিয়ে যা আমার চোখের সামনে হতে। অসভ্যতামির লিমিট ক্রস করে ফেলছিস তুই। সামান্য একটি আশ্রিতা মেয়ের জন্য এই বয়সে বাবার হাতে চর খেলো আকাশ। এটা সে কিছুতেই মেনে নিতে পারল না। সে পিতার সামনে শীতলের। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফ্রি ইউটিউব চ্যানেল